আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আপনারা সামনে ভোট দিবেন কাকে, হ্যাঁ ভোট আর না ভোটের আমি আপনার একটা সুন্দর একটা দৃষ্টান্ত দিচ্ছি। সেটা হলো দেখেন, আমাদের এখানে একটা এই যে বাসার একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলের পানিগুলো দেখেন, এই যে আমরা আমগো নোয়াখালীর বাসা এটারে কেউ গা বাইন্যা কয়, আবার কেউ আপনার হিল্লা কয় আর কি। কোন দেশে কী কয় জানি না। তো এইটা আপনার না করার কারণ হইলো এটা পানিটা পাল্টাচ্ছে না আর কি, মানে আগের পানি ওই রকমই রয়েছে। তো এটা আমরা যতই ওষুধ দিই, মেডিসিন দিই, এটা আসলে পরিষ্কার হবে না। আবার এক সপ্তাহ পরে পরিষ্কার হয়ে যাবে, হইতো না, আবার নোংরা হয়ে যাবে আর কি। তো এটা পরিষ্কার করতে হলে আমাদেরকে সর্বপ্রথম করতে হবে এটার সম্পূর্ণ পানিগুলা ফালাই দিতে হবে। সম্পূর্ণ পানি ফালাই দেওয়ার পরে যা নতুন করে পানি দিলে সবগুলা পরিষ্কার হবে। তখন আর আপনার প্রত্যেক মাসে সপ্তাহে পাল্টাইলে আর পরিষ্কার থাকবে সবসময়, আর নোংরা হবে না। তো আমাদের দেশে আমরা তো ৫৪ বছর ধরে যে যারে ভোট দেন, যারে ক্ষমতায় আসে অদল বদল হয়, কিন্তু আমাদের দেশের থেকে দুর্নীতি, চাঁদাবাজ, এই যে লুটপাট, এগুলো ৫৪ বছর ধরে বন্ধ হয়েছে নি, হয় নাই। সেম এই ফানির মতনও সম্ভব হবে না। তো আপনারা যদি হাঁ পক্ষে ভোট দেন, তাহলে আপনারা এই ফানিটা যেরকম ফালাই দিবেন, হাঁ ভোটটা হলে নতুন কিছু ঢোকানো আর কি। আপনি কেউ চাইলেও আর চুরি করতে পারবে না, কেউ চাইলেও আপনার চাঁদাবাজি করতে পারবে না, কেউ চাইলেও তার মন গড়া কথা মতো করতে পারবে না। যখন যে কোনো দলের ভোট দিবেন, সে ৫ বছর থাকলো, চাইলে সে স্বৈরাচার হইতে পারবো না, সম্ভব না। জামাতের কথা কোন, বিএনপির কথা কোন, এনসিপির কথা কোন, যেই আসুক না কেন, আপনি যখন হাঁ ভোটে ভোট দিবেন, আপনার সে যদি স্বৈরাচার হয়ে যায়, কিন্তু তাকে রুখে দেওয়ার মতন সংসদ থাকবে, কিন্তু আপনি থাকবেন, আপনার ভোট ফসবে না। আর যদি আপনি না ভোট দেন, তখন এই ফানির মতন ৫৪ বছর আরও ১-১৫০ বছর পরও সুদ, দুর্নীতি, চুরি, ডাকাতি এগুলো বাংলাদেশ থেকে যাব না। তো আপনারা সবাই যদি হাঁ ভোট দেন, তো বাংলাদেশে কেউ চাইলেও আর স্বৈরাচার হতে পারবে না, আর কেউ চাইলেও আর দুর্নীতি এগুলা সম্ভব না। সবগুলা আমরা আপনারা, আর আমাদের ভোট ফসবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।